This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে আসুন আরও একবার জেনে নিই, আজ সকাল 11টা আপনারা জানেন যে বৈঠকে বসতে চলেছে মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসবে সিসিএস। দেশের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা হবে, অপারেশন সিঁদুরের সাফল্য নিয়েও কথা হতে পারে। আর কি আপডেট এখনো পর্যন্ত বৈঠক শুরু হওয়ার আগে রয়েছে আমি জানবো সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, আজকে মূলত এই বৈঠকে প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে মূলত কোন কোন বিষয়গুলো মূল ফোকাসে থাকবে বলে এখনো পর্যন্ত জানতে পারছো? ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন স্তরে যে বৈঠক, সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে যে দুটি দেশই ধীরে ধীরে ডিএসকেলেশনের পথে হাঁটবে এবং তার অঙ্গ হিসেবেই সীমান্ত এলাকায় এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর দুটি দেশ যে পরিমাণ ব্যাপক মাত্রায় সেনা মোতায়েন করেছে তা ধাপে ধাপে কমানো হবে। পাকিস্তানের তরফ থেকে সেই কথা মতো আপাতত কি কি পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়টির উপরে প্রতি মুহূর্তে নজরদারি থাকছে এবং তার নিরিখেই ভারত নিজের সেনা সংখ্যা কতটা সীমান্ত থেকে কমাবে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর পাশাপাশি দেশের অভ্যন্তরে গতকাল সোপিয়ানের মতো ঘটনা আমরা দেখেছি যেখানে জঙ্গিদের এনকাউন্টারে মারা হয়েছে। এর ফলে কিছুটা রিপার্কেশনের সম্ভাবনাও থেকে যাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে একটি খবর আসছে যে জম্মু কাশ্মীরে একাধিক জায়গাতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। তাদের বিরুদ্ধে অভিযান সর্বতভাবে জারি থাকবে। স্বাভাবিকভাবেই জাতীয় নিরাপত্তার সামগ্রিক পরিকাঠামো নিয়ে আবারও একটা পর্যালোচনা বৈঠক চলবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের ঘটনার কোনো ধরনের রিপার্কেশন যদি হয় তা কিভাবে ঠেকানো যায়, সীমান্ত এলাকায় যদি ঠিক কথা মতো পাকিস্তান সেনা না কমায় তাহলে ভারতের তরফ থেকে কি পদক্ষেপ করা হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা হবে। এর পাশাপাশি একটা আশঙ্কা জায়গা থেকেই যাচ্ছে, কোনো পরিস্থিতিতেই পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। স্বাভাবিকভাবে এখনই সীমান্ত এলাকার শহরগুলি থেকে এয়ার ডিফেন্স সিস্টেমকে সরিয়ে নেওয়া হবে কি হবে না, সেই প্রত্যেকটা বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত আজকের এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে নেওয়া হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। পাকিস্তানের পর এবার চীনের উস্কানি। অরুণাচল প্রদেশের কয়েকটি জায়গায় নাম বদলের ব্যর্থ চেষ্টা চীনের। তীব্র প্রতিবাদ বিদেশ মন্ত্রকের তরফ থেকে। নিরর্থক এবং অযৌক্তিক চেষ্টা করছে চীন। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে। চীনের এই অপচেষ্টায় বা বলা ভালো অপপ্রচেষ্টায় কোনো ফারাক, কোনো পরিবর্তন হবে না, কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক।